আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে বিএনপিকে একঘরে করার জন্য একেবারে সর্বশক্তি নিয়ে বিএনপি বিরোধী যারা শক্তি তারা রাস্তায় নেমেছে। তো যা হোক, আমি পরামর্শ দিয়েছিলাম যে সমস্ত কমিটিগুলো ভেঙে দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি অল কমিটি। এক, দুই নম্বর হলো নির্বাচন না হওয়া পর্যন্ত প্রত্যেকটি এলাকাতে নির্বাচনী এলাকা কেন্দ্রিক ৩০০টি নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকবে, একজন সিঙ্গেল প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে এবং সেই প্রার্থীর উপর দায়িত্ব থাকবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তার মনের মতো করে কমিটি গঠন করা বা তার মনের মতো করে সংগঠন চালানো। বিকজ সে নির্বাচনে জিতবে, সে জানে যে কিভাবে কাজ করতে হবে। যদি এরকম কোনো প্রার্থীর বিরুদ্ধে বদনাম আসে, সঙ্গে সঙ্গে সেই প্রার্থীকে বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া। এতে করে বিএনপি মাত্র ৩০০ জন অভিজাত যোগ্যতা সম্পন্ন ধনী লোকের হাতে তার যে পাওয়ার, সেপারেশন অফ পাওয়ার, এটা দিয়ে দিলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না। এই কথা সেপ্টেম্বর মাসে, কিন্তু বিএনপির কেউ এটা পড়েনি। যখনই পড়েনি তখনই আমার কাছে মনে হয় যে এই বিএনপি আজকের যে অবস্থায় পড়ছে এই অবস্থায় পড়বে এবং সেই ঘটনাটাই কিন্তু ঘটে গেছে। এখন আজকে লক্ষ্য করুন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করছে কারা? সেনাবাহিনী। আমরা তো কেউ তাদেরকে, জেনারেল ওয়াকারকে গালি দিচ্ছি না যে জেনারেল ওয়াকার চাঁদা নিচ্ছে। সেনাবাহিনী কোনো কর্নেল ঘুষ খেয়েছে, ব্রিগেডিয়ার ঘুষ খেয়েছে, কোনো একটা জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ধরে সেখান থেকে সেনাবাহিনীর লোকজন টাকা আদায় করেছে, এরকম একটা সিঙ্গেল উদাহরণ তো আসেনি। এমনকি যে পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপারে, মানে বাংলাদেশ পুলিশের যে একটা বিরাট ঐতিহ্য, এই পুলিশ ঘুষ খেয়ে বাতাসের গলায় দড়ি দিতে পারে। সেই পুলিশেরও গত 11 মাসে ঘুষ খাওয়া, কাউকে মামলা বাণিজ্যতে ফাঁসানো, কাউকে মামলায় ঢুকানো, চার্জশিট দেওয়া, এই বদনামগুলো যেটা আওয়ামী লীগ আমল থেকে শুরু করে প্রথম থেকে ছিল, এটা কমতে কমতে এত নিম্ন পর্যায়ে চলে আসছে, এটি এখন বলতে গেলে জামাতি পুলিশ হয়ে গেছে এখন। মানে তারা নামাজ পড়ে, দোয়া দরুদ পড়ে, তসবিহ তাহলিল করে, আর বিএনপির লোকজন তাদেরকে যেভাবে ব্যবহার করতে চায় ওইভাবে তারা ব্যবহৃত হয়ে চুপচাপ বসে থাকে। বিএনপির লোক, যত বদনাম সব বিএনপির লোকের হচ্ছে। তো এই যে কাজটি হচ্ছে 11 মাস ধরে, বিএনপি যদি নাকে তেল দিয়ে ঘুমায়, বিএনপি যদি খালি বক্তৃতা দেয়, বিবৃতি দেয়, বা তারেক রহমান সাহেব লন্ডন থেকে শুধু যদি সতর্ক করে চক্রান্ত হচ্ছে, কাজ হবে না তো। এখানে ইটস দ্য টাইম টু শো দ্য অ্যাকশন, টু টেক দ্য নেসেসারি অ্যাকশন। এখানে রিয়াকশন দেখালে কাম হবে না, অ্যাকশন দেখাতে হবে। সেই কাজটি বিএনপি করেনি। ফলে কি হলো, এই যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত দায়ভার, চাঁদাবাজির দায়ভার, টেম্পো স্ট্যান্ড দখলের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার, মামলা মোকদ্দমার দায়ভার, মবের দায়ভার, কোর্ট কাছারিতে একে ডিম মারা, ওকে লাথি দেওয়া, ওর জামিন না হওয়া, এইগুলোর দায়ভার সব কিছু বিএনপির ঘাড়ে চলে আসছে। অথচ দেশ চালাচ্ছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ তো বলছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খাচ্ছেন, কেউ তো বলছেন না। মানে আমরা এখন যেমন ওনার যে শফিক সাহেব নামে একজন, ওনার যে প্রেস সচিব আছে, তার প্রতি অনেকেই খুব বিক্ষোভ রয়েছে, কিন্তু প্রেস সচিব কি এ যাবৎকালে একটা ঘুষ খেয়েছেন? কোনো একটা মামলার তদবির করেছেন? কিংবা উনি ঢাকা শহরে বাড়ি করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, এরকম একটা উদাহরণ কেউ দেন তো। ওনার আশেপাশের লোক যারা আছেন, প্রধান মানে উপদেষ্টার কার্যালয়ের যারা লোকজন রয়েছে, আপনি তাদেরকে বকাঝকা করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু বিএনপির যে বদনামগুলো আছে সেই বদনাম তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পিয়ন, ড্রাইভার, দারোয়ানদের হয়নি। যারা দুই একজন উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টাদের এপিএস পিএসদের বদনাম হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু ঢালাওভাবে ওনার যে মূল রিক্রুটমেন্টগুলো আরও রয়েছে, যেমন বিডার আশিক, ওনার পছন্দের, বদনাম হয়নি। লুৎফে সিদ্দিকী উনি দিচ্ছেন, বদনাম হয়নি। খলিলুর রহমান উনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। খলিলুর রহমান ঘুষ খেয়েছে বলেন তো এখন পর্যন্ত?
কোনো বদনাম হয়েছে যে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঘুষ খেয়েছেন? এখন পর্যন্ত হয়নি। তারপরে উনি অন্যান্য যাদেরকে নিয়োগ দিয়েছেন, উনার যেটা একান্ত ব্যক্তিগত পছন্দের মানুষ, তারা তো তাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত ঘুষ দুর্নীতির অভিযোগ আসেনি। কিংবা উনি ওই যে নিয়োগ দিয়েছেন ফয়জুল করিম না কবির, ফয়জুল কবির সাহেব, যোগাযোগ উপদেষ্টা, সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয়, সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয়, সেটা হলো জ্বালানি, যেখানে নসরুল আহমেদ বিপু ছিল আর ওবায়দুল কাদের ছিল, দুর্নীতির স্বর্গরাজ্য। তো সেখানে একজন বয়স্ক মানুষ, 80 বছরের বয়স্ক মানুষ সাবেক সচিবকে দিয়েছেন। ইবলিসে তো বলতে পারবে না যে এই লোক একটা ঘুষ খেয়েছেন। কিংবা মহিলা মন্ত্রণালয় চালাচ্ছেন ফরিদা বেগম, আমাদের ফরহাদ মাজার সাহেবের স্ত্রী, বলেন তো ঘুষ খেয়েছেন। শারমিন মুর্শেদ, ওনার পছন্দের মানুষ, ঘুষ খেয়েছেন এখন পর্যন্ত। কোথাও গিয়ে কাপ চা খেয়েছেন, শারমিন মুর্শেদ সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। বা আলিমা মজুমদার সাহেব, অনেকগুলো উনি সংস্থাপন দেখছেন, অনেকগুলো মন্ত্রণালয়, খুবই সেন্সিটিভ। খাদ্য মন্ত্রণালয় বোধহয় ওনার, তা ভূমি মন্ত্রণালয় বোধহয় ওনার, খুবই সেন্সিটিভ মন্ত্রণালয়গুলো। আলিমা মজুমদার ঘুষ খেয়েছেন, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এখন যারা দেশ চালাচ্ছেন, মন্ত্রণালয় চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নাম হচ্ছে না, বদনাম হচ্ছে না, ঘুষ খাচ্ছেন না, কেন বিএনপির বিরুদ্ধে এই জিনিসগুলো হচ্ছে? ইট মিনস দেয়ার ইজ এ পলিটিক্স, অ্যান্ড ডিপ পলিটিক্স, আন্ডারহ্যান্ড পলিটিক্স, ওভারসিজ পলিটিক্স, মানির পলিটিক্স, তারপরে সেক্স পলিটিক্স, সবগুলো পলিটিক্স এখন এখানে ঘেরাও করে ফেলেছে বিএনপিকে। তো বিএনপির তো অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ নেতা রয়েছেন, দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। তো তারা এই জিনিসগুলো যদি সেপ্টেম্বর মাসে 2024 সালের, অক্টোবর মাসে 2024 সালের তারা যদি সতর্ক হতেন এবং সেইভাবে যদি সবকিছু করতেন, তাহলে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা, ঢাকা রাস্তায় যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে, বিএনপিকে নিয়ে যেভাবে কথা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে যে ধরনের নেতিবাচক কথাবার্তা হচ্ছে, এটা এমন একটা জায়গাতে চলে গেছে, পয়েন্ট অফ নো রিটার্ন। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। পরিস্থিতি এমন একটা জায়গাতে হয়ে গেছে, রোগ এমন হয়ে গেছে, এই রোগের দুর্ভোগ এবং দুর্দশা পোহাতেই হবে। এবং এই দুর্ভোগ দুর্দশা না উপভোগ করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছা যাবে না। ধরেন আপনি যাবেন চট্টগ্রামে, মধ্যে নদীর ব্রিজ ভেঙে গেছে, আপনি ফেনী নদী পার হতে হবে সাঁতরে বা যে কোনোভাবে, ও সাথে আপনি চট্টগ্রামে যেতে পারবেন না, নো ওয়ে। তো এখন এখানে একই অবস্থা, ঠিক সেম অবস্থা কিন্তু আওয়ামী লীগের হয়েছিল। মানে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছিল এবং আওয়ামী লীগ যে দেশে এবং বিদেশে চক্রান্তের মধ্যে পড়েছিল, আজকের যে পরিণতি, এই পরিণতি ছাড়া আওয়ামী লীগের কোনো রিটার্ন করার কোনো ওয়ে ছিল না। এই পরিণতি ভোগ তাদেরকে করে ভবিষ্যতে যদি তাদের পুনর্বাসন হয় সেটা ভিন্ন একটা বিষয়, কিন্তু এরকম তো এরকম 11 মাসে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিএনপির জন্য, যেটার পরিণতি বিএনপিকে ভোগ করে তারপরে তাদেরকে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।